শেয়ার ডান। কয় লাগছে না মামা দেখ মামা মামা মা হাসান ভাই তো আবার লিঙ্ক দিছে মামা। মামা হাসান ভাই তো খালি কাজ হট লিঙ্ক দেয় মামা। মামা হাসান ভাই তো একটা মাল মামা, এত কড়া করে জিনিস পাই কই থেকে এলো, একটা জিনিয়াস মামা একটা। মামা চল হাসান ভাইয়ের সাথে দেখা করে আসি। তুই যাবি না? আমি আসতেছি। মামা ফোন দি। দেওয়া যায়, হ্যাঁ দে মামা ফোন দে। হ্যালো মামা, যে লিঙ্ক দিছেন মামা আপনি কই? লোকেশনে থাকেন, আসি। ঠিক আছে, আমি লোকেশনে আছি, তোমরা চলে আসো। মামা এই লিঙ্ক কোনে পাইলেন? এটা আমার পার্সোনাল জিনিস। এই মনে করো যে 2 মাস এনজয় করছি, তোমরা এনজয় করো। মামা আমাদেরও শিখেন একটু, আমাদের তো লাগবে, আমরা একটু আপনার মতো হই। সমস্যা না, লাইনে থাকো, পাওয়া যাবে। মামা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, থাকো, নেক্সট লিঙ্ক অলরেডি পাওয়া যাবে। আমি হাসান। মানুষের নানান ধরনের নেশা থাকলেও আমার নেশা নারীর নেশা। যে নারীকে আমার ভালো লাগবে তাকে যে কোনো মূল্যেই হোক আমার বিছানায় চাই চাই, তা যে কোনো উপায়ে হোক না কেন। আর যে মেয়ে রাজি না হবে তাকে আমি কিডন্যাপ করে নিয়ে আসি, দেন আমি তাকে নিয়ে ভিডিও বানাই এবং সেই ভিডিও তার ফ্যামিলিকে দেখিয়ে আমি ব্ল্যাকমেইল করিয়ে তাদের থেকে টাকা নিই। আর টাকা দিতে রাজি না হলে সোশ্যাল মিডিয়াতে আমি তার ভিডিও ভাইরাল করে দিই। That's my life. মারুক, ওই মারুক, কই তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট কই? ভাই তো বিজনেস ডিলে বাইরে গেছে। ঠিক আছে, ছোট আসলে আমার সাথে দেখা করতে বলিস। ঠিক আছে ভাই, আসলে বলবো নি। ঠিক আছে, থাক তাহলে। আসসালামু আলাইকুম। তাহলে বস, ওই লিঙ্ক দেখছি বহুত দিনে তো হয়ে গেল, অনেক দিন ধরে লিঙ্ক মিং দেখি না। তাহলে নতুন একটা লিঙ্ক তো দেন, আমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছি। ভাই এর রহস্য কি ভাই? আমরা এত চেষ্টা করি তাও একটা গার্লফ্রেন্ড পটান পারি না ভাই, আপনি তো অহরহস, এর রহস্য কি ভাই? গার্লফ্রেন্ড পটান তো ব্যাপার না, প্রথমে একটু সময় দেওয়া লাগবে, ভালোভাবে কথা বলা লাগবে, একটু সময় দেওয়া লাগবে, পরবর্তী নিজেকে ব্যস্ততা দেখান লাগবে। আর সবচেয়ে মেন উদ্দেশ্য হচ্ছে নিজেকে রিচ দেখান লাগবে, তাহলে গার্লফ্রেন্ড আপনা আপনি চলে আসবে। তোরা তো প্রথম প্রথম, তাই তোদের একটু এই সমস্যা, তোদের এগুলো মেনেই চলা লাগবে, একটু সময় দেওয়া লাগবে। কিন্তু আমার তো এরকম না, আমার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আর তোরা তো আমার পাওয়ার সম্পর্কে জানোসই, সব পোলাপান আমার পিছনে ঘুরে। হ্যাঁ হ্যাঁ, দেখো, ভাইয়ের সামনে কিন্তু ওইভাবে কিন্তু কথাবার্তা করা যাবে না, তাহলে কিন্তু তোমার কিন্তু মনের কথা কিন্তু ভাই জেনে যাইব। আর ভাই কিন্তু খুব ট্যালেন্টফুল, তার মাথার যে ব্রেন, এটা কিন্তু একবারে বলার মতো না। তাই যা করবো সাবধানে চুপ পাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ভাইয়ের সাথে যে কথা বলে তোমাকে ভাইয়ের কাছে নিয়ে দিতেছি, তুমি আপাতত এখানে দাঁড়াও। জাহিদ ভাই, কি অবস্থা? এই তো ভালো রে, তোর কি অবস্থা রে? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসলাম তো একটা দরকারে। তো আমার এক গ্রামের মামা তো ভাই হয়, নতুন নতুন শহরে আইছে, কলেজে ভর্তি হয়েছে, তো পোলা বানা র্যাগিং দেয়। তেমন ছেলেরা তো চালাক চতুর না, বোকা টাইপের। তখন আপনার কথা বলছি যে ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে পরামর্শটা শেয়ার কর, ভাই তো কিছু হেল্প করবে। আমি ঠিক আছে, তোর মামা তো বাইক নিয়ে আয়। কার এত বড় সাহস আমার এলাকায় এরকম গ্যামজাম করে? ভাই
এদিকে এসো। ওই ভাইয়ের কাছে তোমার সব কথাই আমি শেয়ার করছি, বাদ বাকি তুমি কথা কয়ে নাও, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে, টেনশন নেই। তাহলে ভাই আপনার কথা কন। ঠিক আছে। আয় আয়। তুমি কইছো সাব্বির তুইও বয়। তোমার সব কথা তো সাব্বিরের থেকে শুনলাম, সমস্যা নাই কোনো। এলাকাতে তোমার মতো তুমি চলাচল করো, বিন্দাস মুডে চলাফেরা করো। যদি বাই চান্স কোনো সমস্যা হয় আমার কথা বলবে, আর আমরা তো আছি। আর যে কোনো প্রয়োজন হলে সাব্বিরকে জানাইবে, আমি আছি, সমস্যা নাই, সিস্টেম হবে। ঠিক আছে ভাই, দেখাশোনা রাখেন। আমরা চললাম। আসসালামু আলাইকুম। আসি ভাই। আচ্ছা সাব্বির যা। ও দেখ জাহিদ ভাই রে। জাহিদ ভাই, হ্যাঁ থাক, আসতেছি। তো কি হইলো? জাহিদ ভাই আমার পাতা দিল না। এতদিন হলো আমরা তার সাথে থাকি, আর হঠাৎ করে একটি নতুন জায়গায় আইছে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসলেই তো গেদা। তোরা শোন, তাহলে ওই তোরা মজা মাস্তি কর। আর ওই আরেকটা কথা, ওই গতবার কিন্তু তোরা ডাক্স অতিরিক্ত নিছিলি, সহ্য করতে পারস নাই, গন্ডগোল করছস। এবার পর্যাপ্ত পরিমাণে নেওয়ার দরকার নাই, যতটুকু সম্ভব ততটুকুই নিস। আর আমি এখানে আসি, কাজ শেষ হলে আমাকে ফোন দিস। ঠিক আছে। হ্যাঁ সিয়াম, কই তুই? ওই ই কর, দেখ তোকে একটা লোকেশন সেন্ড করছি, চলে আয়। ওই সাব্বির আসবানি, তোর সাথে ওকে নিয়ে আয়। আমি এখানে আছি। আচ্ছা ভাই, আসতেছি। হ্যালো সাব্বির, ডাকছে, চল। আইসিস? হ্যাঁ ভাই। সাব্বির যা, তাহলে সিগারেট নিয়ে তুই। আর সিয়াম চল। সিয়াম শোন, তোকে তো একটা গোপন কথা বলি নাই আমার। তোরা তো ভাবিস এই যে আমি মেয়েদের লিঙ্ক এগুলা ভাইরাল করে আমি অর্থ উপার্জন করি, টাকা। আসলে এটা মেন বিজনেস না, আমার বিজনেস হচ্ছে ডাক্তার বিজনেস। তোরা হয়তো ভাই এই বিষয়ে জানোস না, তাই আজকে এখানে আসছি ডাক। সিয়াম তুই সিয়াম তুই আমার সাথে, সাব্বির তুই আমার সাথে এমন করলি রে ভাই। তোকে আমি কলিজা ভাবছিলাম রে ভাই। সিয়াম তোকে আমি খুব বিশ্বাস করতাম। তুই জানোস ওকে দা সারা জীবন মানুষের বোনের, এর বইয়ের, ওর গার্লফ্রেন্ডের লিঙ্ক ভাইরাল করছোস। আমরা দেখছি আর মজা নিছি। যখন এই কাজটা নিজের সাথে হয়েছে তখন বুঝতে পারছি এর ফিলিংসটা। লাস্ট যার ভিডিও তুই আপলোড করছোস, ভিডিওটা ওর বোনের ছিল। কিন্তু তুই আমার সাথে এমনটা করলি কেন? তুই যে মেয়েটার ভিডিওটা আপলোড করছোস ওইটা আমার হবু বউ ছিল। তুই এই ভিডিও বাসায় দেওয়ার পর সমাজে কিভাবে মুখ দেখাবে এই টেনশনের বাবা স্ট্রোক করে মারা যায়। এই সব কষ্ট সহ্য করতে না পেরে সমাজের নানা ধরনের কথাবার্তা শুনে ও নিজেও সুইসাইড করে।
ওই সালমান তোরা এদিকে আয়। রে ভাই ডাকলো না রে, চল তো আয়। ওই দাঁড়া। তুই এটা কি করলি? ওর ভাই যদি একবার জানে এই খবর, আমার তোর দেহ কিচ্ছু থাকবে না। চলো চলো চলে যাই। দাঁড়া, বাকি কাজটা সেরে যাই। এই খবর জানি বাইরে না যায়।